রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো দেখো আজকে সকাল সকাল কোথায় বেরিয়ে পড়ছি আমি আর আমার সোনা পাপা, কারণ আজ আছে সোনা পাপার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে অংশগ্রহণ করতে হয়। তো পাপার সেই ইভেন্টের নাম আছে, ও যোগাতে নাম দিয়েছে, তো ওর যোগা ইভেন্ট আছে, সেখানেই নিয়ে যাচ্ছি। তো দেখো যেতে যেতে মামা বাড়িতে এসেছি, মামা বাড়ির কাছেই কীর্তন হচ্ছে তো মন্দিরে, তো ভাবলাম যাওয়া যাক ওখান দিয়ে, আর ভগবানকে একটু দর্শন করে যাওয়া যাক। তো বলতে বলতে চলে এলাম রাধা গোবিন্দের দর্শনে। সকাল সকাল একদম রাধা গোবিন্দের দর্শন পেয়ে মনটা একদম আনন্দে ভরে উঠল। এখানকার রাধা গোবিন্দ এতটা সুন্দর যে কারো দেখলেই তার মন ভরে যাবে। রাধা গোবিন্দ সব জায়গাতেই সুন্দর, কিন্তু এখানকার মন্দিরের একটা নাম আছে, সেটা সবাই তো জানে। তো দেখো আমার সোনা পাপারা প্রণাম করছে, আর আমার ছোট্ট সোনা পাপাটাকে যদি বলছি পাপা পাপা প্রণাম করো, ও ছোট কিন্তু এত সুন্দর করে প্রণাম করে, খুব ভাল লাগে দেখে। তো সোনা পাপাদের প্রণাম হয়ে গেছে, আমিও বসে পড়লাম ভগবানকে একটু প্রণাম করতে। তো প্রণাম করে তাড়াতাড়ি যাব বেরিয়ে, কারণ যোগা ইভেন্টের ওখানে তাড়াতাড়ি পৌঁছতেও হবে, সকাল সকালই পৌঁছতে হবে। সবাই অলরেডি পৌঁছেও গেছে, আমি আমার সোনা পাপাদের নিয়ে নিলাম। আর দেখো সোনা পাপা তো বারবার প্রণামই করে যাচ্ছে, ও প্রণাম করা ছেড়ে উঠছেই না। ওর দাদা ভাই ওকে যতই ডাকছে ভাই চলো ভাই চলো, ও কিছুতেই যাবে না। ওই দেখো আবার প্রণাম করছে, মানে ও এই মন্দিরে নিয়ে এলে না ওকে কিছুতেই যেতে চায় না। তো দেখো রাধা গোবিন্দটাকে আর একবার দেখে নাও তোমরা। এবার সোনা বাবাকে নিয়ে বেরিয়ে যাব। তো চলে এলাম দেখো মাঠে এসে বড় সোনা পাপা ম্যাটটাকে পাচ্ছে, ও যোগা প্র্যাকটিস করবে বলে, কিন্তু দেখো ছোট সোনা পাপাই প্র্যাকটিস শুরু করে দিয়েছে ওর আগে। তো এখানে চেস নাম্বার দেওয়া হচ্ছিল, তো চেস নাম্বারটা নিয়ে নিলাম। এইবার মাঠ পরিক্রমা হচ্ছে। তো তারপর দেখো সোনা পাপা ইভেন্টটা হয়েছে, ইভেন্ট হওয়ার পর সোনা পাপা আজকে ফার্স্ট সোনা পাপার প্রাইজ নেওয়া হয়ে গেছে। আর আমার গলাটা আজকে এমন শোনাচ্ছে কেন বলো তো, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, কি বলবো। সবাই সোনা পাপাকে আশীর্বাদ করো।